বন্ধুরা, শুভ বিবাহ সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে একলা ঘরে তেজ বলতে থাকে উনি এখন গেছেন আমার জন্য যোগ্য পাত্রী খুঁজতে। উনি নিজে আমাকে মিথ্যে কথা বললেন, আমাকে ঠকালেন, আর এখন আমার বিয়ের জন্য পাত্রী খুঁজতে গেছেন। সুধা, আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। আমি মিথ্যেবাদীকে কখনো ক্ষমা করি না, কখনো নয়। সেখানে তখন ইমন আসে কনের সাজে, আর তেজ ভাবে সুধা। তেজ সুধা ভাবে কিছু বলতেই যাবে, সেই মুহূর্তে ইমনকে দেখে তেজ বলে, কি তুমি এখানে এইভাবে? ইমন বলে, আমি চলে এসেছি তেজ, চলো এইবার আমরা বিয়ে করব। ঠাম্মিকে গিয়ে সবকিছু জানিয়ে দেই। তেজ, তুমি তো এটাই চেয়েছিলে, আজকের দিনের জন্যই তো তুমি সারাটা জীবন অপেক্ষায় ছিলে তেজ। অবশেষে আমাদের ভালোবাসা পরিণতি পাবে, চলো তেজ চলো। এ বলে তেজের হাত ধরে ইমন তেজকে নিয়ে যেতে চাই, আর তেজ বলে, তুমি ভাবলে কি করে আমি তোমার মতন মেয়েকে বিয়ে করব? একটা কথা কান খুলে শুনে রাখো ইমন হালদার, তেজ বসু মল্লিক একবার যার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় অথবা মন থেকে মুছে ফেলে, তার দিকে আর ভুলেও তাকায় না। ইমন বলে, আমি ছাড়া তোমার কাছে আর কি বা অপশন আছে তেজ? আজ যদি এই বিয়েটা না হয় তাহলে তোমাদের পরিবারকে নিয়ে সাংবাদিকরা কাটাছেড়া করবে। তোমাদের মান সম্মান, তোমাদের পরিবারের মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। আর সবচাইতে বড় কথা, তুমি সমাজে কিভাবে চলবে তেজ? তোমার যে নাক কাটা যাবে, তোমার যে আর কখনো বিয়ে হবে না, তখন তুমি কি করবে? তখন কি তুমি ওই সুধাকে বিয়ে করবে? তখনই সেখানে আসে সুধা আর দোয়েল। সুধা দোয়েলকে ফোন করে ডেকে নিয়েছে। সুধা বলে, এই তো আপনার যোগ্য পাত্রী পেয়ে গেছি, আমার বোন দোয়েল। ও আপনার মনের মতনই, আপনার যোগ্য, ও নিষ্পাপ নিষ্কলঙ্ক, ওর মাথায় ডিভোর্সের কলঙ্ক নেই, ঠিক আপনার মনের মতন মিস্টার বসু মল্লিক। তখনই দোয়েল ইমনকে দেখে বলে, আরে এটা তো সেই ডেকোরেটরের মেয়ে না, ও এখানে কনের সাথে কি করছে? কি নির্লজ্জ বেহায়া মেয়ে, যেই না দেখেছে এমন একটা অবস্থা অমনি কনের সাথে বড়লোকের ছেলেকে ফাঁসাতে চলে এসেছে। ইমন বলে, কি যাতা সব বলছো, সাবধানে।